আমরা যখনই কোনো একটা ব্যবসা করার কথা ভাবি, আমরা প্রাথমিকভাবে যেখানে আটকে যাই, সেটা হচ্ছে ফান্ডিংয়ের অভাব। তো আমরা আগের একটা ভিডিওতে আলোচনা করেছিলাম যে, কিভাবে গভর্নমেন্টের বিভিন্ন স্কিমের আন্ডারে লোন পাওয়া যায়। আজকে স্পেশালি ডিসকাস করব মুদ্রা লোনের ব্যাপারে। কোনো কোল্যাটারাল ছাড়া, কোনো গ্যারান্টার ছাড়া কিভাবে গভর্নমেন্টের তরফ থেকে আপ টু 20 lakhs 20 লক্ষ টাকা পর্যন্ত লোন পাওয়া যেতে পারে, তাই নিয়ে বিস্তারিত আলোচনা এবং এ টু জেড সব কিছু ডিসকাস করব। ভিডিওটা শেষ পর্যন্ত মন দিয়ে দেখবেন। প্রত্যেকটা পয়েন্ট বুঝে প্রপারলি অ্যাপ্লাই করবেন। নমস্কার, বাংলার ব্যবসা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি। পিকে দাস কথা বলছিলাম, ফাউন্ডার ডিরেক্টর, কনভলিউশন এডুকেয়ার। চলুন আমরা বিস্তারিতভাবে জেনে নিই যে মুদ্রা লোন সঠিকভাবে পেতে হলে আমাকে কি কি পদক্ষেপ মেনে চলতে হবে, কিভাবে অ্যাপ্লাই করতে হবে, কি ক্রাইটেরিয়া আছে, সব কিছু ডিসকাস করব। মন দিয়ে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। Step towards achieving your dreams is having the right coach. Get the best education with Convolution Educare and make your government and corporate job training dreams come true. Download the app now. তো আমরা বিস্তারিতভাবে জেনে নেব যে আমাদের প্রধানমন্ত্রী যে মুদ্রা যোজনা আছে, সেখানে কিভাবে সঠিক পদ্ধতিতে আমরা অ্যাপ্লিকেশন করে লোনটা পেতে পারি। প্রথম, এই যে যোজনাটা, এটা পুরো নামটা হচ্ছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা এবং সেটা সংক্ষেপে PMMY বলা হয়। এটা ভারত জুড়ে যারা বিজনেস করে প্রত্যেককে সরকারি তরফ থেকে সাপোর্ট দেওয়ার জন্য সম্পূর্ণ কোলাটেরাল ফ্রি এবং সম্পূর্ণ গ্যারান্টার ফ্রি লোনের ব্যবস্থা করে দেওয়া হয়েছে গভর্নমেন্টের তরফ থেকে। তাই ভালো করে ভিডিওটা ফলো করুন। এবার এটা সম্বন্ধে একটু বিস্তারিত জানাটা আমাদের প্রয়োজন, যে ব্যাপারটা কি বিষয়। এপ্রিল 2015 এই স্কিমটা কিন্তু তখন থেকে আসে এবং প্রাথমিকভাবে যখন এই লোনটা এসছিল, এবং ঘটনাচক্রে বলে রাখি, আমিও এই লোনটা অ্যাভেল করেছি, এখনও মেনটেন করছি। তো এর লিমিটটা ছিল আপ টু 10 lakhs, তারপর সেটা রিভাইজ হয়ে 20 lakhs পর্যন্ত আসে ব্যাপারটা। তো সেইখান থেকে আমরা বিস্তারিতভাবে মানে মুদ্রা লোনের মাধ্যমে আমরা ম্যাক্সিমাম 20 লাখ টাকা পর্যন্ত লোন পেতে পারি। দারুণ সুযোগ, পুরো ব্যাপারটাকে ভালো করে বোঝার চেষ্টা করুন। তো 2015 এপ্রিলে এই ব্যাপারটা প্রথম আসে। তখন কিন্তু যেটা বলছিলাম 10 লাখ পর্যন্ত লিমিট ছিল। এখন বর্তমানে সেটা 50,000 থেকে শুরু করে আপ টু 20 lakhs লোন পাওয়া যেতে পারে। এটা কিন্তু একটা দারুণ সুযোগ এবং এটাকে আমরা অবশ্যই কাজে লাগাবো আমাদের ব্যবসার উন্নতি করার জন্য। তাই আমরা পুরোপুরিভাবে প্রস্তুত হয়ে যাব। যদি আমাদের অর্থনৈতিক সমস্যা থাকে, তাহলে কিভাবে আমরা এই লোনটা পেতে পারি। আপনি বা কে বা কারা এই লোনটা পাওয়ার উপযুক্ত? প্রথম, ভারতীয় নাগরিক হতেই হবে। ঠিক আছে? নেক্সট, একটা বিজনেস প্ল্যান থাকতে হয়, যে বিজনেস প্ল্যানটা ফলো করে বা মেনে চলে কাজটা করতে হয়। সো বিজনেস প্ল্যানটা থাকতে হবে ঠিকঠাক। নেক্সট, লোন কতটা দেওয়া যাবে, কতটা নেওয়া যাবে সেটা জানা প্রয়োজন বা বোঝার প্রয়োজন ওখান থেকে, যেই প্রজেক্ট রিপোর্টটা তৈরি করা হবে সেখান থেকে। সো সেইভাবে লোনটাকে অ্যাপ্লিকেশন করতে হয়। মানে আমার ব্যবসার কি পরিকল্পনা, সেইভাবে রিপোর্টটা তৈরি করে লোনের জন্য অ্যাপ্লিকেশন করতে হয় এবং তার জন্য একটা চার্টার্ড অ্যাকাউন্টের হেল্প নিন। যে সিএ চার্টার্ড অ্যাকাউন্ট, তার থেকে হেল্প নিতে হবে আপনাকে, নাহলে ব্যাপারটা প্ল্যানিংটা করতে পারবে না। মানে বর্তমান ইয়ারে আপনার টার্নওভার কত, পরের বছর কত আশা করছেন, তার পরের বছর কত হতে পারে, এইভাবে একটা ফিনান্সিয়াল প্ল্যানিং করে টোটাল রিপোর্ট জমা দিতে হয়। নেক্সট, আগেই আমি বলেছিলাম এটা এমন একটা লোন যার জন্য আপনাকে কোনো রকমভাবে কোনো গ্যারান্টি বা কোল্যাটারাল রাখতে হচ্ছে না। আপনি যেখানেই লোনের জন্য যাবেন, বলবেন এটা বন্ধক রাখুন, ওটা বন্ধক রাখুন। এটা মুদ্রা লোনের ক্ষেত্রে এই প্রবলেমটা নেই। এটা স্পেশালি ডিজাইন করা হয়েছে যারা পয়সার অভাবে ব্যবসা করতে পারছে না তাদের উদ্দেশ্যে। এবং আপনাদের সামনে দাঁড়িয়ে আমি যে কথা বলছি, আমিও কিন্তু 5 লাখ টাকা মুদ্রা লোন অ্যাভেল করে এখনও মেনটেন করছি। সুতরাং বিষয়টা সম্ভব এবং সঠিকভাবে এগোলে অবশ্যই সম্ভব। চলুন পরের ব্যাপারটা একটু দেখে নিই। এই যে মুদ্রা লোনের কতগুলো ক্যাটাগরি, যে একটু আগে আমি বলছিলাম, প্রথমটাকে বলা হয় শিশু।
শিশুতে 50,000 টাকা পর্যন্ত লোন পাওয়া যায়। তারপরে যেটা আছে সেটাকে বলা হয় কিশোর। কিশোরে 50,000 থেকে 5 লাখ পর্যন্ত লোন পাওয়া যায়। তারপরটা হচ্ছে তরুণ। তরুণে 5 লাখ থেকে 10 লাখ টাকা পর্যন্ত লোন পাওয়া যায়। রিসেন্টলি যেটা এসছে, এটা আগে ছিল না, তরুণ প্লাস। সেটাতে আপনি আপ টু 20 lakhs লোন পেতে পারেন। 20 লক্ষ টাকা পর্যন্ত লোন পাওয়া যাবে। এটা খুব ভালো সুযোগ, বারবার বলছি। বাট সঠিকভাবে অ্যাপ্লাই করতে হবে, বুঝে অ্যাপ্লাই করতে হবে। নেক্সট। নেক্সট আমরা যেটা দেখছি যে কি করে অ্যাপ্লাই করতে হবে। আমরা তো লোন নেব, খুব ভালো কথা, লোন প্রয়োজন, আমরা নেব। সঠিকভাবে কিভাবে অ্যাপ্লাই করতে হয় সেটা দেখে নিন। ফার্স্ট, অ্যাপ্লিকেশনে পোর্টাল আছে, মুদ্রা পোর্টালে গিয়ে অ্যাপ্লিকেশন করতে হয়। ঠিক আছে? ঋণদাতা মানে কার থেকে লোন নেবেন আপনি? আপনারা ব্যাংকের কাছে যেতে পারেন, আঞ্চলিক গ্রামীণ ব্যাংকের কাছে যেতে পারেন, ক্ষুদ্র অর্থায়ন ব্যাংকের কাছে যেতে পারেন, এনবিএফসি, এদের কাছে গিয়ে আপনি মুদ্রা লোনের ব্যাপারে অ্যাপ্রোচ করতে পারেন। কাগজপত্র কীভাবে রেডি করবেন? সমস্ত প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করুন। পরিচয়পত্র লাগবে, ব্যবসার একটা পরিকল্পনা বা রিপোর্ট বা প্ল্যানিং লাগবে, ইনকামের প্রমাণ লাগবে। আর একটু ভালো করে বুঝিয়ে দিই। আপনার ধরুন বিজনেসের ট্রেড লাইসেন্স লাগবে, লাস্ট 3 বছরের আইটিআর লাগবে যদি বিজনেস থাকে তবে, না থাকলে তো কিছু করার নেই। বিজনেসের একটা প্রজেকশন করতে হয় যে আমি পরের 2 বছর বা 3 বছরে বিজনেস কতটা এক্সপ্যানশন করব। সেটাকে সুন্দরভাবে একটা রিপোর্ট ফরম্যাটে সাবমিট করতে হয়। এটা একটা সিএরা জেনারেলি করে দেয়। তারপরে অ্যাপ্লিকেশন সাবমিট করতে হবে। অনলাইনে এখন অ্যাপ্লিকেশন সাবমিট করা যেতে পারে, কোনো অসুবিধা নেই। এবং আল্টিমেটলি যেই সংস্থায় অ্যাপ্লাই করা হয়েছে তারা আপনার ব্যাপারটা ভেরিফাই করবে আপনি লোন পাওয়ার উপযুক্ত কিনা। ফিজিক্যালি আপনি যেই ট্রেড লাইসেন্সে ঠিকানা দেখাচ্ছেন সেখানে ভিজিট করতেও আসতে পারে। আমার ক্ষেত্রে ব্যাংকের ম্যানেজার এসেছিল আমার অফিসে। সো এই হচ্ছে মূল প্রসেস। আমি আরেকবার বলবো যে ভালো করে প্রজেক্ট রিপোর্টটা রেডি করুন। প্রজেক্ট রিপোর্টটার উপর কিন্তু অনেক কিছু নির্ভর করে। প্রজেক্ট রিপোর্টটাকে ভালো করে রেডি করতে হবে, নাহলে লোন পাওয়াটা মুশকিল হয়ে যাবে। এবার প্রশ্ন হচ্ছে যে সুদের হার কত? মানে আমি লোন নিলে তো হবে না, লোনটাকে সঠিকভাবে পরিশোধ করতে হবে। মানে লোন নিয়ে লোনটাকে সঠিকভাবে কাজে লাগাতে হবে, এটা মাথায় রাখতে হবে। সো এখানে যেটা হয় টিপিক্যালি 12 থেকে 8 থেকে 12% পার ইয়ার, বাৎসরিক 8 থেকে 12% এখানে ইন্টারেস্ট চার্জ করা হয়। সেকেন্ড, এখানে খুব ফ্লেক্সিবল অপশন রাখা হয় যে 3 থেকে 5 বছরের মধ্যে লোনটাকে পরিশোধ করার জন্য। নেক্সট, কিছু কিছু ক্ষেত্রে একটা মুদ্রা কার্ড বলে একটা কার্ড দেওয়া হয়, যে কার্ডটা ইউজ করে প্রয়োজনীয় লিমিটটাকে কাজে লাগানো যেতে পারে। সেই কার্ডটা ইউজ করে প্রয়োজনীয় লিমিটটা কাজে লাগানো যেতে পারে। নেক্সট, এখানে কোনো কোলাটেরাল মানে কোনো গ্যারান্টি, এখন ব্যাংকে বা কোথাও লোন নিতে গেলেই আপনাকে বলবে কিছু বন্ধক রাখুন, আপনার এফডি আছে কিনা, আপনার এটা আছে কিনা, জমি বন্ধক রাখুন বা এটা বন্ধক রাখুন, এই ধরনের কথা না বললে ব্যাংকিং লোন দেয় না। এই একটা জায়গা আছে এবং যেখান থেকে লোনটা পাওয়া যায়। প্রাথমিক দিকে খুব সহজে পাওয়া যেত, কিন্তু ম্যাক্সিমাম লোক এই লোনটা যেহেতু চট করে পাওয়া যাচ্ছে নিয়ে উল্টোপাল্টা খরচা করে লোনটা শোধ করেনি, এনপিএ হয়ে গেছে। তখন ব্যাংকের ম্যানেজাররা অনেক স্ট্রিক্ট হয়ে গেছে এই লোনটা দেওয়ার ব্যাপারে। বাট আপনি গিয়ে বলতে পারেন এটা আমার অধিকার, আমি মুদ্রা লোন পেতে পারি। কে কি ভুল করেছে, কে কাকে মেরেছে, কার কি টাকার গন্ডগোল হয়েছে তার জন্য তো আমি দায়ী না, আমি সঠিক, আমি লোনটা চাই। সেই দৃষ্টিভঙ্গিতে একটু বুঝিয়ে কথা বললে রেজাল্ট পাবেন। আপনার বেটার হচ্ছে যেই ব্যাংকে আপনার সেভিংস অ্যাকাউন্ট আছে বা কারেন্ট অ্যাকাউন্ট আছে, ম্যানেজারের সাথে, অন্য কারোর সাথে না, ম্যানেজারের সাথে ডিরেক্ট আপনার পেপারস নিয়ে দেখা করে বুঝিয়ে বলুন। আর এখন ব্যাংকের ম্যানেজারও কিন্তু কাস্টমারদের খুব খেয়াল রাখে, বিজনেস করলে বেশি খেয়াল রাখে। সেখানে গিয়ে সরাসরি কথা বলুন। প্রয়োজনে আমাদের যোগাযোগ করতে পারেন, স্ক্রিনের নাম্বার আছে, আমরা যেটুক পারি যতটা পারি সহযোগিতা করব। পরের পয়েন্ট আমরা ডিসকাস করব যেটা, সেটা হচ্ছে দেখুন এই লোনের যে ব্যাপারটা আছে, এখানে কি হয়, সহজে লোন পেলেন। লোন পাওয়ার পর যেটা সুবিধা হবে যে কর্মসংস্থান, যখনই আপনি ব্যবসা করছেন না, আপনার থ্রু দিয়ে আরও 5-10টা ফ্যামিলি কিন্তু সারভাইভ করতে পারে। আর বিশেষ করে এখন মহিলাদের সাপোর্ট করার জন্য গভর্নমেন্ট স্কিমগুলো খুব প্রকট। মানে দুটো অ্যাপ্লিকেশন যদি জমা পড়ে, একটা মহিলার নামে একজন জেন্টসের নামে মানে পুরুষের নামে, তাহলে মহিলার অ্যাপ্লিকেশনটা বেশি গ্রহণযোগ্য হয়। কারণ
গভর্নমেন্ট থেকে মহিলাদের অনেক রকম সুযোগ সুবিধা দেওয়ার চেষ্টা করছে। আমরা পরে অন্য ভিডিওতে আরও ডিটেলসে ডিসকাস করব, এখানে এটা আলোচনা না করলেও চলবে। তো এখানে কি করা হয়, মানে মেয়েদেরকে একটু স্পেশাল ফেসিলিটি দেওয়া হয় এবং সেটাকে কাজে লাগিয়ে ব্যাপারটাকে প্রপারলি এক্সিকিউট করা হয়। তো আমরা যেটা খেয়াল রাখবো যে যদি সম্ভব হয় আমরা বাড়ির মহিলার নামে অ্যাপ্লিকেশনটা করতে পারি, তাহলে কিন্তু ব্যাপারটা অনেক সুবিধাজনক হবে। সো সুযোগটাকে কাজে লাগাতে হবে, এই হচ্ছে ব্যাপার। মেন হচ্ছে ডকুমেন্টেশন পার্টটা, ডকুমেন্ট ঠিক করে রেডি না করেই লোক সমস্যাটা করে। দেখুন, এই যে একটু আগে আমি বললাম, আগে এটা 10 লাখ পর্যন্ত দিত। 2024-এ কিন্তু এইটা 10 থেকে 20 লক্ষ টাকায় কনভার্ট হয়। মানে আগে 10 লাখ টাকা পর্যন্ত লিমিট ছিল, সেটা 20 লক্ষ টাকা মতো লোন দেয় এবং সব কিছু কিন্তু ভালো করে যাচাই করে নেবে। বারবার বলছি, প্রথম যখন মুদ্রা লোন এসেছিল তখন ব্যাপারটা অনেক সহজ ছিল, আজও সহজ আছে, কিন্তু আপনাকে জেনে বুঝে করতে হবে। সবচেয়ে বেস্ট হচ্ছে যেই ব্যাংকে আপনার সেভিংস বা কারেন্ট অ্যাকাউন্ট আছে সেখানে গিয়ে প্রপারলি ম্যানেজারের সাথে কথা বলে বলুন। দেখুন, ম্যানেজাররা কিন্তু ব্যবসায়ীদের খুব ভালোবাসে, কারণ একটা নর্মাল সেভিংস অ্যাকাউন্টে কত ট্রানজ্যাকশন হয়। বিজনেস যদি ঠিক চলে, আমার অফিসে ম্যানেজার নিজে আসে, সরকারি ব্যাংকের ম্যানেজার আমাদের অফিসে নিজে আসে, কারণ আমরা সেই পরিমাণ ব্যবসা তাদেরকে দিই। সুতরাং আপনাকে বুঝতে হবে, আপনি ম্যানেজারকে বোঝাতে হবে যে আমার বিজনেসটা বড় হবে, অনেক ট্রানজ্যাকশন হবে, আপনার ব্যাংকটার ব্রাঞ্চটাকে আমরা সঠিকভাবে মেনটেন করতে পারবো। আর লোন যখনই নেবেন, যে কোনো ধরনের লোনের ক্ষেত্রে সিবিল স্কোরটা খুব ইম্পর্টেন্ট। দেখুন, ব্যাংকের লিগ্যাল জায়গাগুলো ভালো করে বুঝতে হবে ব্যবসা করতে গেলে। আইনতভাবে আপনার কোনো জায়গায় খামতি না থাকে। সিবিলে যদি কম থাকে, অনেকে ভাবে আমি তো কোনো লোনই নিইনি কোনো কিছু, তাহলে তাও সিবিল খারাপ। যে কিছুই করে না তারও সিবিল খারাপ, আর যে লোন ফোন নিয়ে শোধ না করে, চুরিচোট্টামি করে, চিটিংবাজি করে, তারও কিন্তু সিবিল স্কোর কম থাকে। সিবিল স্কোরটা স্ট্যান্ডার্ড 750 উপরে থাকলে খুব ভালো, 700 উপরে থাকলেও চলবে। সেখান থেকেই অ্যাপ্রোচ করা যেতে পারে সঠিকভাবে। সঠিক যে অ্যাপ্রোচ করুন, অসুবিধা হবে আমাদের যোগাযোগ করুন, যতটা পারি সহযোগিতা করার চেষ্টা করব। নেক্সট, বারবার কিন্তু একটা কথা বলছি, প্রথম দিকে যখন এই লোনটা এসছিল তখন অতটা কড়াকড়ি ছিল না। এখন সব কিছু কিন্তু পাই টু পাই ভেরিফাই করে আপনাকে লোনটা দেবে, তাই সুযোগটাকে কাজে লাগান। নেক্সট দেখুন, যেই ব্যাপারটা দাঁড়ায় যে আমরা অনেকে বলে যে আপনি কি বলছেন, আপনার আদৌ লোন পাওয়া যায় কি না, আর আপনি এত বড় বড় কথা বলছেন কেন। আমি আমার পরিচয় দিদি, আমার নাম প্রদীপ কুমার দাস। দীর্ঘ 25 বছর ধরে সফলতার সাথে ব্যবসা করছি। কনভলিউশন এডুকেয়ার ওয়েবসাইট.com ওয়েবসাইটটা দেখে নিন। আপনাদেরকে পরামর্শ দেওয়ার মতো যোগ্যতা, ক্ষমতা এবং ইচ্ছে সবটাই আছে। যার তার থেকে পরামর্শ নেওয়ার চেষ্টা করবেন না, যে সাবজেক্টটা বোঝে তার থেকেই পরামর্শ নেওয়ার চেষ্টা করুন। হয়তো আমরা আপনাকে অনেকটা সহযোগিতা করতে পারবো। তো এখানে দেখুন, টোটাল মুদ্রা লোনের আন্ডারে এখন পর্যন্ত 2.2 লাখ ক্রোর 2.2 লাখ ক্রোর কিন্তু অলরেডি ডিসবার্সমেন্ট হয়েছে। কে বলেছে মুদ্রা লোন হয় না? শিশু অ্যাকাউন্ট যেটা আমরা বলছিলাম, সেখানে 88 লক্ষ টু মানে 88 লক্ষ, ভাবতে পারছেন? তার উপরে আর কি ভাবা যায় যে এটা আদৌ হয় কিনা? এটা ফিনান্সিয়াল ইয়ারে 2023-24 খবর আমি বলছি। তো মেয়েদের ক্ষেত্রে ঋণের 68% এর বেশি নারী উদ্যোক্তাদের সহযোগিতা করা হয়েছে দেখা গেছে। এবং যেটা ওমেন শিশু লোন আছে, তাতে শিশু শ্রেণীতে নারীদের জন্য কি বলবো, একক, দশক, শতক, হাজার 1,08,472 কোটি টাকা অলরেডি গভর্নমেন্ট দিয়ে দিয়েছে। গভর্নমেন্ট অলরেডি, একটা জিনিস বুঝে দেখবেন, গভর্নমেন্টের থেকে যখন পলিসিগুলো আসে না, পলিসিগুলো ভালো হয়। যে বা যাদের হাত ধরে ইমপ্লিমেন্ট করা হয় অথবা যারা জিনিসটাকে কাজে লাগায়, তারা সঠিক না করার জন্যই কমপ্লিকেশন তৈরি হয়। ব্যাংকের থেকে টাকা নিয়ে আপনি ভাববেন না টাকা শোধ করবো না, এরকম মানসিকতা থাকলে ব্যবসা করতে পারবে না। কারণ ব্যবসা করতে গেলে আইনতভাবে ব্যাংকের চোখে আপনাকে ভগবান হতে হবে। সিবিল স্কোরটা 750 উপরে রাখতেই হবে আপনাকে। নেই, আস্তে আস্তে জেনে নিন কীভাবে ইমপ্রুভ করা যায়। এইগুলো বুঝুন, ব্যবসা অত সহজ বিষয় নয়। সব জেনে বুঝে স্টেপ বাই স্টেপ
চলতে হবে, কারণ বাঙালিরা এমনিতেই ভীতু, ব্যবসা করতে চায় না। তাই আমাদের এই উদ্যোগ, আমরা বাঙালি, আমরা পারি, ব্যবসা করে দেখাবো। হাতে হাত মেলান, যতটা পারি সহযোগিতা করার চেষ্টা করব এবং আপনাকে সহযোগিতা করার মতো যথার্থ আত্মবিশ্বাস, যথেষ্ট অধিকার এবং যথেষ্ট সাফল্য রেকর্ডস আমাদের আছে। তাই ফলো করতে পারেন, হয়তো অনেকটাই উপকৃত হবেন। সো এটা একটা খুব ইম্পর্টেন্ট জায়গা, যেখানে ২০১৫ সাল থেকে যদি কাউন্ট করা হয় ৪৩ কোটির বেশি ঋণ অনুমোদন করা হয়েছে মুদ্রার আন্ডারে। তো অনেকে লোন পেয়েছে। এটা একটা খুব সঠিক স্ট্যাটিস্টিক্স বা ঠিকঠাক খবর। এটাকে মেনে বুঝে সঠিকভাবে এপ্লাই করুন এবং আপনারা যদি উম সঠিক রিপোর্টটা সাবমিট করতে পারেন, দ্যার ইজ এ হিউজ চান্স। বাট এখন বলছি, ব্যাপারটা আগের থেকে অনেক কমপ্লিকেটেড হয়েছে। আবার অ্যামাউন্টটা অনেক বেড়ে গেছে। তো সঠিক প্রসেসে আপনাকে লিগ্যাল বা ডকুমেন্টেশন পার্টটাকে বুঝতে হবে। সেইখানে গিয়েই গন্ডগোল করে আর লাস্টে গিয়ে হাউতাস করে যে কিছুই হলো না বা কিছু ব্যাপার, এরকম একটা ব্যাপার। তো বিষয়টাকে ভালো করে জেনে বুঝে প্রপারলি এপ্লাই করুন। ফাইনালি দেখুন, ব্যবসা করতে গেলে পয়সা লাগে আর বাঙালিদের পয়সার খুব অভাব থাকে। তো লাস্ট আমি যেটা বলব, সবার ১ম এ নিজের যোগ্যতাটা দেখুন। আমি এই লোন পাওয়ার জন্য আপনি যোগ্য কিনা? কি দেখবেন? সিবিল স্কোরটা ঠিক আছে কিনা? আপনার ট্রেড লাইসেন্স আছে কিনা? আপনার একটা উপযুক্ত বিজনেস রিপোর্ট আছে কিনা? যেটা ব্যাংকে সাবমিট করতে হবে। তার সাথে আধার, প্যান এগুলো সবারই থাকে। সেটা সঠিকভাবে আছে। সেটা আগে চেক করে নিন। নেক্সট, বিজনেসের পরিকল্পনাটা এই পরিকল্পনাটা শুধুমাত্র যে লোন পাওয়ার জন্য সেরকম নয়। আপনি একটা ব্যবসা করবেন, ব্যবসার ৬ মাস পর কোথায় যেতে পারে, ১ বছর পর কোথায় যেতে পারে, ২ বছর পর কোথায়, এটা যদি ম্যাপ করে ব্যবসাটা করেন, ব্যবসায় সাফল্য পাওয়াটা অনেক সহজ হয়। নেক্সট দেখুন, সবকিছু স্যাটিসফাইড হয়ে গেলে আজকেই আপনার নিকটস্থ ব্যাংকে গিয়ে এপ্লাই করুন, অথবা আমরা দিয়ে দেবো লিঙ্কটা udyamimitra.in, এই লিঙ্কে ক্লিক করে অনলাইনেও অ্যাপ্লাই করা যেতে পারে। তার আগে কাগজগুলো জড়ো করে নিন, ঠিক করে নিন এবং যদি সঠিকভাবে ব্যবসা করতে যান, প্রপোজাল সঠিক থাকে, অবশ্যই লোন পাবেন, অবশ্যই বড় হবেন। আপনারা এগিয়ে যান, বাঙালিরা এগিয়ে যাক, এটাই আমাদের উদ্দেশ্য। আমাদের এই উদ্যোগটা এই জন্যই শুরু হয়েছে। বাংলা পারে, বাঙালি পারে, সেই মানসিকতা নিয়েই আমরা উদ্যোগটা নিয়েছি। কোনো অসুবিধা হলে যোগাযোগ করবেন। যতটা পারি সহযোগিতা করার চেষ্টা করব। নিজের ডকুমেন্টসগুলোকে সঠিকভাবে সাজিয়ে রাখুন। ব্যবসা করতে গেলে আপনাকে অবশ্যই এই পার্টগুলোকে ভালো করে বুঝতে হবে। এই জায়গাগুলো ভালো করে না বুঝলে তাহলে কিন্তু কিছু তাহলে যদি আমরা জিস্ট করি, যারা নতুন ব্যবসা করতে চাইছেন অথবা যাদের পয়সার সমস্যা আছে, তারা উইদাউট এনি কোল্যাটারাল অথবা গ্যারান্টার আপনারা আপ টু 20 লাখস লোন গভর্নমেন্টের মুদ্রা যোজনার মাধ্যমে পেতে পারেন। কি ডকুমেন্টস লাগছে? আপনার ট্রেড লাইসেন্স, ৩ বছরের আইটিআর ফাইল, আপনার সামনের ২ বছরের প্রজেকশন, আপনার কেওয়াইসি। আপনি অনলাইন বা অফলাইনে অ্যাপ্লাই করতে পারেন। সুবর্ণ সুযোগ, কাজে লাগান। অসুবিধা হলে যোগাযোগ করুন। চ্যানেলের সাথে থাকুন। বাংলা পারে, বাঙালি পারে, বাঙালি করে দেখাবে।